শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে গত 2-3টি ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওগুলোর আলোকে সমান্তর এবং গুণোত্তর ধারাকে একসাথে মিক্সার করে আমরা একটি সৃজনশীল প্রশ্নতে যাচ্ছি। তো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটা করে দেব। তার আগে বলে নেই, যদি কোনো নতুন শিক্ষার্থী আমাদের চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজে পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ইতিমধ্যে আমি একটি প্রশ্ন বোর্ডের মধ্যে উঠিয়ে রেখেছি। প্রশ্নটা হচ্ছে কি, একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ 30 এবং একাদশতম পদ আছে কত 55 হলে ক নম্বর প্রশ্নটা বলছে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করতে। খ নম্বর বলছে ধারাটি গঠন করো, মানে এখানে তো কোনো ধারা দেওয়া নাই, তবে কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমরা ধারাটিকে নতুন করে গঠন করে দেখাতে হবে। গ নম্বর বলছে যদি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 6375 হয় তাহলে n এর মানটা কত হবে, n এর মানটা বের করে দেখাতে বলছে। তো চলে যাচ্ছি কয়ের প্রশ্ন সমাধানে। দেখো, আমরা জানি যে ধারাটির প্রথম পদকে প্রকাশ করা হয় কি দ্বারা, এ দ্বারা। ধারাটির প্রথম পদ হচ্ছে কত, এ। আর সাধারণ অনুপাত হচ্ছে কত, আর। ধারাটির প্রথম পদটা হচ্ছে কত, এ, সাধারণ অনুপাতটা হচ্ছে কত, আর। তাহলে আমরা জানি যে কত ধারাটির ষষ্ঠ পদ, ধারাটির ষষ্ঠ পদ এর একটা সূত্র আছে। আমরা জানি যে যেহেতু এটা একটা সমান্তর ধারা, আর সমান্তর ধারার ক্ষেত্রে ধারাটির nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো ধারাটির ষষ্ঠ পদের সূত্র হচ্ছে কত, a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। এটাকে ভাঙলে আমরা পাই কত, a প্লাস 5d। আর তারপরে বলা আছে কত, একাদশতম পদ। তাহলে ধারাটির একাদশতম পদ এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি কত, a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি, অথবা লিখতে পারি কত, a প্লাস 10d। এবার দেখো, আমরা লিখে দিই, এই পাশে লিখে দিই যে প্রশ্ন মতে আমাকে বলছে কি দুইটা সমীকরণ গঠন করতে। তো আমরা এই প্রশ্নের আলোকে বা এই উদ্দীপকের আলোকে দুটো সমীকরণ গঠন করে দেখাবো। তো যেহেতু শর্ত বা দেওয়া আছে কত, a প্লাস 5d এবং উদ্দীপকে দেওয়া আছে কত, 30, কারণ আমরা লিখতে পারি যে কত, a প্লাস 5d ইকুয়াল 30। তারপরেরটাতে লিখতে পারি কত, a প্লাস 10d ইকুয়াল 55। এটা হচ্ছে দুটো সমীকরণ এবং এই প্রশ্নের জন্য কয়ের আলোকের সমাধান। এবার যাচ্ছে আমরা ক্ষয়ের প্রশ্নের সমাধানে। তো খ নম্বরে বলছে কি ধারাটি গঠন করতে। তো ধারাটি গঠন করার জন্য আমার কয়ের যে আমরা দুটো সমীকরণ পেয়েছিলাম, এই দুটো সমীকরণের তথ্যগুলো আমাদের কাজে লাগবে এবং এই দুটো সমীকরণ থেকে আমরা এ এবং ডি এর মানগুলোকে পরিপূর্ণভাবে বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি যে ক থেকে পাই, ক্ষয়ের সমাধানটা ক থেকে পাই সমীকরণগুলো হচ্ছে কত, a প্লাস 5d ইকুয়াল 30 এবং a প্লাস 10d ইকুয়াল 55। এই দুইটা সমীকরণ আমরা পাইছিলাম কয়ের মধ্যে। আমরা দুইটাকে সমীকরণ আকারে দিয়ে দিলাম। এটা হচ্ছে কত, 1 নং সমীকরণ এবং নিচেটা হচ্ছে কত, 2 নং সমীকরণ। এবারে দেখো, এই দুইটা সমীকরণকে, যেহেতু এই সমীকরণটা একটু বড় এবং এই সমীকরণটা একটু ছোট, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই 2 নং থেকে আমরা 1 নংকে মাইনাস করে দিই। এই যে 2 মাইনাস 1 যদি আমরা মাইনাস করে দিই তাহলে বাকি থাকে কত, দেখো a প্লাস 10d ইকুয়াল কত, 55 এবং তার নিচে আছে কত, a প্লাস 5d ইকুয়াল কত, 30। এবারে আমরা যদি বিয়োগ করি, অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হয়, তোমরা সেটা জানো। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করে দিলাম, তাহলে দেখো এ কাটা যাবে। আর এখানে আছে কত, 10টা ডি আর নিচে আছে 5টা। 10টা থেকে যদি আমরা 5টা মাইনাস করে দিই তাহলে বাকি থাকে কটা, 5টা ডি ইকুয়াল 55 থেকে 30 মাইনাস করে দিলে বাকি থাকে কত, 25 বাকি থাকে 25। তাহলে সুতরাং ডি এর মানটা আমরা কত পাই, 5 পাই। 5 5 25, তাহলে ডি এর মান আমরা কত পেয়েছি, 5 পেয়েছি। এবারে আমরা এই ডি এর মানটা নিয়ে বসে দেবো কোথায়, 1 নং সমীকরণে। তাহলে আমরা লিখে যে এই পাশে একটু টান দেই, দেখো এই ডি এর মান
ডি এর মান 1 নং এ বসাইলে যদি আমরা বসাই দিই, দেখো এই ডি ইকুয়াল কত হয়েছে 5 পেয়েছি। এক নং সমীকরণ হচ্ছে কত এটা, তো প্রথম আছে এ, আমরা এ লিখে দিলাম প্লাস 5 ইনটু আছে কত ডি, ডি এর মানটা হচ্ছে কত 5, তো আমরা এখানে 5 বসিয়ে দিলাম ইকুয়াল কত 30। তারপরে দেখো এ ঠিক রেখে দিলাম ইকুয়াল 30 মাইনাস 5 25 হলো গিয়ে প্লাস এর উপরে গেলে থাকবে এটা কিসের মাইনাসের, তাহলে এর মান আমরা কত পেলাম 25 থেকে 30 থেকে 25 মাইনাস করে দিলে এটা বসে কত 5, তার মানে ডি এর মানও 5 আবার গিয়ে এর মানও 5। এবার আমরা বলছি কি ধারাটি নির্ণয় করতে, তো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে ধারাটি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। তো এই ধারাটি নির্ণয় করার জন্য যে সূত্রটা হলো কি এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d 4d এভাবে চলতে থাকবে। তো যাই হোক আমরা তিনটা পদ রেখে বাকিগুলাকে ডট ডট দিয়ে দিলাম। তারপরে দেখো এর মানটা হচ্ছে কত 5, আমরা 5 বসিয়ে দিলাম প্লাস আবার এর মান হচ্ছে কত 5, ডি এর মান 5, এই লাইনে আমরা শুধুমাত্র মানগুলো বসাবো। এর মান 5 প্লাস 2 ইন্টু ডি এর মান হচ্ছে কত 5, আমরা শুধু মানগুলোকে বসে গেলাম। তারপরে অংশে আসার পরে দেখো এখানে 5টাকে ঠিক রেখে দিলাম প্লাস 5 এবং 5 যোগ দিলে আসবে কত 10 প্লাস 5 দুগুণে 10, 10 এবং 5 যোগ দিলে আসবে কত 15, তার মানে 5 10 15 20 25 এভাবে ধারাগুলো চলতে থাকবে। তো এটা হচ্ছে ধারা এবং এই প্রশ্নের জন্য সমাধান। তাহলে চলে যাচ্ছে আমরা বইয়ের প্রশ্নের সমাধানে। দেখো আমরা বলছি যদি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 6375 হয় তাহলে n এর মান নির্ণয় করতে বলছে। তো যেহেতু আমরা ক্ষয়ের মধ্যে একটা ধারা অলরেডি পেয়েছি, তো এই ক্ষয়ের ধারাটা আমাদের গয়ে কাজে লাগবে। আমরা প্রথমে লিখি যে কি খ থেকে পাই ধারাটি হচ্ছে কত 5 10 15 প্লাস আপ টু আনলিমিটেড, হচ্ছে আমরা ক্ষয় থেকে পাইছি। তো এই ধারার আলোকে প্রথম পদ দেখো, এই প্রথম পদটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এই দ্বারা, তাহলে প্রথম পদ ইকুয়াল কত 5, তারপরে সাধারণ অন্তরকে প্রকাশ করব আমরা কি দ্বারা, ডি দ্বারা। তো ডি ইকুয়াল কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে কত 10 থেকে যদি আমরা 5 মাইনাস করে দিই তাহলে বাকি থাকে কত 5। এটা হচ্ছে আমার সাধারণ অন্তর মানে ডি এর মান। এবার আমরা বলছি কি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হইব। তো সুতরাং আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি, আমরা জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে ধারাটির n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2ic প্লাস n-1 ইন্টু d। ওই সূত্রের আলোকে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, তারপরে কত 6375। যেহেতু এটা n সংখ্যক পদের সমষ্টির মান, তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা ইকুয়াল 6375। তারপরে অংশে আসার পর দেখো আমরা মান বসিয়ে দিই, আমরা তো n এর মানটা জানি না, বলছে n এর মানটাকে বের করতে হবে, তার মানে nটাকে আমরা ঠিক রেখে দিলাম বাই 2 ইন্টু এর মান আমরা জানি কত 5 বসালাম প্লাস n-1 ইন্টু ডি এর মানটাও হচ্ছে কত 5, আমরা 5 বসিয়ে দিলাম ইকুয়াল 6375। তারপরে দেখো পরের অংশে আসার পরে n/2 টাকে ঠিক রেখে দিলাম, মানে গুণ দিলে 5 দুগুণে 10 প্লাস আবার যদি গুণ করে দিই তাহলে 5n মাইনাস 5 একে 5 ইকুয়াল 6375। এটাকে আমরা একটু অপর পাশে নিয়ে যাই। দেখো এই n/2 ঠিক রেখে দিলাম, আর এই 10 থেকে যদি 5 মাইনাস করে দিই তাহলে বাকি থাকবে কত 5 প্লাস 5n ইকুয়াল 6375। তারপরে অংশতে দেখো n/2 টা ঠিক থাকবে, আর এই দুইটা অংশ থেকে আমরা 5 কমে নিয়ে যেতে পারি। তো যদি আমরা 5 কমে নিয়ে যাই তাহলে বাকি থাকবে কত 1 প্লাস n ইকুয়াল 6375। তারপরের অংশটাতে আসার পর দেখো n ইন্টু n প্লাস 1 এটাকে আমরা ঠিক রেখে দিলাম, আর ইকুয়াল 6375 গুণ এই যে 5/2 এই পাশে আছে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 5 নিচে চলে আসবে, 2 উপরে যাবে, তাহলে 2টা উপরে গেল আর নিচে থাকলে কত 5।
এবারে দেখো এই যদি আমরা গুণ করে দিই n এ গুণ দিলে আসবে কত n স্কয়ার প্লাস n a কে n ইকুয়াল যদি কাটাকাটি করি তাহলে আসবে কত 2550। একটু খেয়াল করে দেখো আমরা 5 দ্বারা যদি এটাকে কাটাকাটি করি এবং এটার সাথে যদি আমরা 2 গুণ করি, এবারে দেখো এবারে এটাকে মিডল টার্ম ফ্যাক্টরের আকৃতিতে নিয়ে আসতে হইব। এই জন্য আমরা n স্কয়ার প্লাস n মাইনাস এই 2550 কে পাশে নিয়ে আসলাম, 2550 ইকুয়াল 0। তারপরে অংশতে দেখো এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর নিতে চাই তাহলে আসবে কত 51টা n মাইনাস 50টা n মাইনাস 2550 ইকুয়াল 0। আমরা জানি যে এই 51 এবং 50 এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে গুণফল আসবে 2550 এবং এই 51টা n থেকে যদি 50টা n মাইনাস করে দিই তাহলে বাকি থাকবে কত n। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু নবম দশম শ্রেণীর অঙ্ক করছি তাহলে নিশ্চয়ই এর আগের শ্রেণীতে আমরা মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে বিস্তারিত পেয়েছি। তো এটা নিয়ে আর বিস্তারিত কথা বলছি না, এই লাইনটা হচ্ছে কি মিডল টার্ম ফ্যাক্টরের কাজ। তারপরের অংশতে আসার পরে দেখো আমরা যদি এই দুইটা অংশ থেকে n কমন নিয়ে যাই তা বাকি থাকে কত n প্লাস 51 মাইনাস এখান থেকে 50 কম দিলে বাকি থাকবে কত n প্লাস 51 ইকুয়াল 0। তো এই পরিষ্কারের জন্য আমরা এই পাশটা একটু পরিষ্কার করে দেই। এবার দেখো এই পরের অংশতে আসার পরে আমরা কি করব, যেহেতু এই ক্ষেত্রে n প্লাস 51 এখানে n প্লাস 51 দুটি একই রকম আছে, তো দুটো হচ্ছে কি কমন, তাহলে এই ক্ষেত্রে আমরা নেব কমনটা আগে নিয়ে যাই n প্লাস 51 কমন ইন্টু আনকমনটা বাকি আছে কত n মাইনাস 50 ইকুয়াল 0। তো এই আকৃতিতে আসার পরে আমরা জানি যে জিরোটারে দুই অংশে পাওনা থাকে, আমরা ধরে নিলাম যে কি হয় n প্লাস 51 ইকুয়াল 0 বা n ইকুয়াল কত মাইনাস 51 অথবা n মাইনাস 50 ইকুয়াল 0 বা n ইকুয়াল কত 50। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আমার বলছে কি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 6375 হয়ে থাকে তাহলে n এর মানটা নির্ণয় করতে বলছে। n মানে কততম পদ নির্ণয় করবো আর কি এটা। তো দেখো আমরা জানি যে n এর মানটা আসছে কত মাইনাস 51 এবং প্লাস 50। আমরা জানি যে এই ক্ষেত্রে এই n এর মান কোনো সময় নেগেটিভ হতে পারে না, যদি নেগেটিভ হয় তাহলে এটাকে আমরা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এর জন্য এই n এর মানটা মাইনাস 51 আমরা নিতে পারতেছি না, এর জন্য এটাকে লিখে দিলাম যে গ্রহণযোগ্য নয়, এটা আমরা কি গ্রহণ করতে পারবো না। তাহলে n এর মানটা যেহেতু এটা গ্রহণ না করলে এটা নিতে হবে, তো সুতরাং n এর মানটা হচ্ছে কত 50। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান এবং n এর মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে কোনো শিক্ষার্থী ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও সিরিয়ালে দেখবে। আর দেখতে গেলে অবশ্যই যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সকল কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো লাগবে এবং পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিলাম।